হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রাখি পূর্ণিমা, সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। যারা যারা মানে ছোট ভাই বা দাদার আমার ভিডিও দেখো। তো এখন প্রায় ওই 9টা সামথিং বাজে। তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি। এখন যাবো ঠাকুরকে পুজো দিতে, আর রাখিগুলোও পুজো করব। তো ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপর সব দাদা ভাইদেরকে রাখি বাঁধবো। তো আজকে সারাদিন আমি কি করছি পুরো ভ্লগটা দেখতে থাকো। হ্যাঁ জানি, এখন তোমরা অনেকেই বলবে রাখি বন্ধন তো কবে চলে গেছে, এত লেট কেন ভিডিও। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিও এডিট করা হয়নি। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। তো তারপর একটুখানি এখানে একটা কুর্তি সেট পরে নিয়েছি। ভাবলাম যে যেহেতু রাখি বন্ধন একটুখানি নর্মাল সাজুগুজু করি। তো চলো তারপর। সো গাইস, আমি একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি। তো আপাতত বৃষ্টিও হচ্ছে বাইরে। তো বৃষ্টিটা থামলে দেন সবাইকে রাখি পরাবো। তার আগে আমি গণেশ ঠাকুরকে প্রতি বছরই রাখি বাঁধি। তো গণেশ ঠাকুরকে আগে রাখিটা বাঁধবো, দেন তারপর সবাইকে রাখি পরাবো। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। তো আমার কিন্তু আগেই রাখিগুলো পুজো দেওয়া হয়ে গেছিলো, ইভেন ঠাকুর ঘরে ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপর এদিকে আমি গণেশ ঠাকুরকে ভালোভাবে কিন্তু রাখিটা পরিয়ে নিচ্ছি, তারপর কিন্তু আমি সবাইকে পরাবো। আর হ্যাঁ, প্রতি বছর কিন্তু আমি একই নিয়ম করি, আগে আমার গণেশকে বাঁধি, দেন সব দাদা ভাইদেরকে বাঁধি। তো গাইস, আমি বেরিয়ে পড়েছি রাখি বাঁধবো বলে। আর এত বৃষ্টি হয়েছে, আজ আমি সাদা পড়েছি, জানি না আমি পরে ঠরে যাবো কিনা। সো আস্তে আস্তে যাবো এখন। সো গাইস, এখন যাচ্ছি তনু দাদার বাড়িতে রাখি বাঁধতে। আর দেখো কত বৃষ্টি হয়েছে আর কত স্লিপ। আর যা হলো, গিয়ে দেখি এখনও স্নানই করেনি, বললো যে পরে বেঁধে আসবে। তো এখন যাচ্ছি দাদু বাড়িতে, দাদুকে রাখি বাঁধবো। তো চলো যাওয়া যাক। দাদুও বাড়িতে নেই গাইস, মাঠে গেছে। তো আর তোমরা তো স্নান করেনি বলেই দিলাম। তো এই জিনিসগুলো না মানে বোনরাই ফেস করে, বোন দিদিরাই ফেস করে, যে মানে প্রপার রেডি হওয়া। আর আরেকটা দাদা আছে প্রসেনজিৎ দা। তো দাদাকে কল করেছিলাম, দাদা অফিসে চলে গেছে, অনেকক্ষণ ওয়েট করেছিল। বাট আমার পুজো দিতে একটু লেট হয়ে গেছে। তো দাদার ফিরতে ফিরতে রাত হবে। তো দেখি চলো কতটুকু কি করতে পারি। সবাই এই জিনিসটা না সবার বোঝা উচিত, যে বোনেরা দিদিরা ভাই না খেয়ে উপোস করে থাকে। তো তোমরা টাইমলি স্নানটা করো, একটা দিন অন্তত কষ্ট করে থাকা উচিত, তাই তো? বুঝকি বল, হ্যাঁ বল জোরে। হ্যাঁ। সো দেন গাইস, অনেক জল কাদা পেরিয়ে আমি এসছি মহুয়াদিদের বাড়ি। ঘন্টাদাকে রাখি বাঁধবো, সরি ওর ভালো নাম দীপ। তো যেহেতু সেদিন রাখি বন্ধনের দিন এত বৃষ্টি হয়েছিল না, আর আমার মানে কি বলবো, মানে অস্বস্তি লাগছিল। আর সাদা পড়েছি আমি, মানে ভাবলাম যে অতটাও হয়নি, কিন্তু বাইরে গিয়ে দেখি প্রচণ্ড কাদা। তো হ্যাঁ দেখো, এখানে দীপদাকে রাখি বাঁধছি আর আশীর্বাদও করেছি। আর ভিডিওটা কিন্তু পুরো মহুয়াদি করে দিয়েছে, এই ক্লিপটা। দেন তারপরে পাশেই সিন্টু দাদাদের বাড়ি চলে গেছি, ওকেও এখানে রাখি পরাবো। আর ফার্স্টে আমি চন্দনের ফোঁটা দিয়েছি, দেন একটা রাখির সাথে দিয়েছিল একটা, এটাকে কি বলে, মানে লাল একটা টিকা টাইপের, সিঁদুর কিন্তু না, মানে সিঁদুরের মতন। যাই হোক, তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করো। তো ওটা দিয়েছি, দেন একটা চাল মতো দিয়েছিল, ওটা দিয়েছি। তারপরে কিন্তু রাখিটা বেঁধেছি আর প্রদীপের শিখা টিকা দিয়েছি। আর তোমরা কিভাবে রাখি বাঁধো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গাইস, অ্যাট লাস্ট দুটো দাদাকে পড়লাম, দেন বাড়ি এসছি। আর এই যে মাম্মা এদিকে হাই কর। তো এই জিনিসটা না আমার খুব খারাপ লাগে, আমি একটু পার্সোনালি বলতে চাই। আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। মানে রাখি বন্ধন একটা দিন ভাই, আমি মানে কেউ কোনো বোনই গিফট বা টাকার আশা করে না ভাই। তোরা ভালো থাক, আশীর্বাদ মানে করবি, তোদের ভালোর জন্য এটা করে। তো তোরা একটা দিন বের করতে পারিস না আমাদের জন্য, মানে কি বলবো, এগুলো ভীষণ খারাপ লাগে। আমার ভাইটাই স্নান না করে ঘুরে বেড়াচ্ছে, বাঁধবো না, ওই ভুংচুং ন্যাকামো, এগুলো একদম ভালো লাগে না। মানে একটা দিন তোদের রক্ষার জন্য আমরা জিনিসটা করছি, তা তোরা মানে কেমনভাবে ব্যবহার করিস, এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে। আর গগনদা তো চলে গেছে কলকাতায়, বাড়িতে নেই। তনুদাদা বললে একটু পরে আসবে স্নান করে। আর ঘন্টাদা সিন্টুদারে বেঁধে আসলাম। আর আরও দুজন আসবে, তাদেরও শেয়ার করবো, জানি না তারাও আসবে কিনা, ফোনে তো বললো আসবে। তো দেখতে থাকো এখন কি করব, বাড়ি এসছি না খেয়ে বসে আছি। তো গাইজ, আমি রাস্তার সামনে আসলাম, অতনুদা আসবে আর ক্রিস আসবে, তো ওদেরকে বাঁধবো। তো দেখতে থাকো। সো
সো ফাইনালি গাইস অতনুদা এসছে, এটা কিন্তু সেকেন্ড টাইম আমি ওকে রাখি বাঁধছি, আগে একবারও বেঁধেছি। আর আমি খুবই খুশি হয়েছি অতনুদা তুই এসছিস, তুই যদি ভিডিওটা দেখে থাকিস প্লিজ একটা কমেন্ট করে জানাস। সো দেন ওকেও কিন্তু ভালো ভালো আশীর্বাদ করেছি, প্রদীপের শিখা, তাপটাপ, চন্দনের ফোঁটা, তারপরে ওই যেটা ওই সিঁদুরের মতো যেটা আর কি বললাম, সব কিছু দিয়ে দেন রাখি বেঁধেছি। আর দেখো কি কাণ্ড, ও আমার জন্য গিফট এনেছে। তো অতনুদা আমাকে কী গিফট দিয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আনবক্সিং করব। দেন ওকে প্রণাম করলাম। আর নেক্সট এখানে ক্রিস ভাইকে আমি রাখি পরাবো আর অতনুদা ভিডিওটা করে দিচ্ছে। আর এদিকে দেখো ক্রিস তো হেসে লুটোপুটি, ভাই তুই হাসিস না। আর সত্যি বলতে ও কিন্তু আমার থেকে বয়সে বড়, আমি ওর থেকে ছোট। তোমরা জানি না কে কে বিশ্বাস করছো, বাট এটাই সত্যি। কিন্তু আমি যেহেতু ক্লাসের দিক থেকে বড়, তাই আমি ওকে ভাই বলে ডাকি। আর অতনুদার সাথে কিন্তু আমার কোনো সেরকম মানে কি বলবো রক্তের সম্পর্ক বা কোনো রিলেটিভস এমন কিছু না। মানে ও আমাকে খুবই ভালোবাসে, নিজের বোনের মতোই ভালোবাসে। ওর হয়তো কোনো বোন থাকলে ওইভাবেই ভালোবাসতো, ভীষণ সবসময় প্রোটেক্ট করে সব কিছু থেকে, ভীষণ পাশে থাকে। তো থ্যাংক ইউ দাদা, আমার এরকম মানুষজন খুব ভালো লাগে। আর সবার সাথে মিশতে, আপন করে নিতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর খুবই সাপোর্টিভ। আর ক্রিসকে আমার কি বলবো, আমার পাশের পাড়ায় বাড়ি, আর আমার ফ্যামিলির দিক থেকেও রিলেটিভ হয়, মানে আমার পিসির দিক থেকে। তো এদিকে দেখো পুরো মিষ্টিটাও খাইনি, কথা বলতে বলতে কিন্তু ওকেও রাখিটা পরানো হয়ে গেল। সো গাইস এই গিফটটা আমাকে দিয়েছে অতনুদা, চলো আনবক্সিং করা যাক এবার। কিটক্যাট আমার ফেভারিট, ফটো ফ্রেম আছে, বেস্ট গিফট ফ্রম রাখি। গাইস দেখো আমার ছবি, সুন্দর, দেখি দেখ কি ছবি, কিতনা সুন্দর। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক করে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ অতনুদা ফর দিস গিফট, আমার সত্যি খুব খুব পছন্দ হয়েছে, এটা খুব পছন্দ হয়েছে। আর ছবিটাও সত্যি দারুণ লাগছে। দেখো এই যে টিকা দিস না কপালে, নে ই কর, ভালোর জন্য দিচ্ছি, তার মঙ্গল হবে। কপাল পুরি হাত দে, রাখি বাহাত তো ডান হাত, বাহাত দে। তো এখন ভাইকেও রাখিটা বেঁধে নিচ্ছে, আর তোমরা দেখতে পারবে নেক্সট ক্লিপে ওর সাথে রাখির দিনও আমার ঝগড়া হচ্ছে। চুরি বিদ্যা ছাড়ো, মানে বড় হও, পাস করো, পড়াশোনা করো, উল্টোপাল্টা ফোন মোর মাথায় চিন্তা হয় না, কোন চিন্তা আসবে মা মে আগা না অসভ্য বুঝালে। সো নেক্সট তারপর সমেন দাদাকে রাখি বাঁধতে চলে এসেছি। আর দেখো আমার এখানে তোমরা একটু দেখতে পাচ্ছ ভিডিওটা মানে অর্ধেক অর্ধেক মতন আসছে। সত্যি কথা বলতে আমি কিন্তু আমার ভিডিও নিজেই করি, ইভেন নিজেই এডিট করি, তো প্রচুর চাপ থাকে, তোমরা বুঝতে পারছো। তোমরা যদি এর উপর একটা ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই আপলোড করব। তো গাইস মোটামুটি সবাইকে রাখি বাঁধা হয়ে গেছে, এখন যাব দিদা বাড়ি। দাদু মনে হয় এতক্ষণ বাড়ি চলে এসছে, তো চলো যাওয়া যাক। তো দাদু বাড়িতেও চলে এসেছি, আর দাদুকেও রাখি বাঁধবো। আর এটা হচ্ছে লাস্ট, এরপরে আর কেউ বাকি নেই, কারণ সবাইকে মোটামুটি বাঁধা হয়ে গেছে। কিন্তু এবার প্রসেনজিৎ দা বাদ পড়ে গেল, কারণ দাদার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে আর অফিসে গেছে, তো দ্যাটস ওয়াই আমার আর এবার বাঁধা হলো না। তার জন্য একটু মনটা খারাপ খারাপ লাগছিল। তো দাদা তুমি যদি ভিডিওটা দেখো, আমার সত্যি খারাপ লাগছে, আর আমি জানি তোমারও খারাপ লাগছে। সো নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব, প্রতি বছর বাদে এই বছর বাদিনি, অবভিয়াসলি খারাপ তো লাগবেই। আর সত্যি কথা বলতে আজকের দিনটা আমার খুবই সুন্দর কেটেছে। আর রাখি বন্ধন ভাই বোন দাদা সবার মধ্যে ঝুট ঝামেলা হতেই থাকে, বাট আবার ঠিক হয়ে যায়, ভাই বোনের সম্পর্কটাই ঠিক এরকম। তো তোমরাও কী কী করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কী কী গিফট পেয়েছো, তোমাদের কটা ভাই বোন, সব কমেন্ট করে জানাও। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও এই ভিডিওতেই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, আমি ভাবছি যে নতুন কিছু ট্র্যাভেল ভ্লগ বা কোনো ফুড ভ্লগ আপলোড করব, তো তোমরা কোনটা পছন্দ করছো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর দেখো এখানে কিন্তু আমার দাদার সাথে আমি ভিডিও কলে কথাও বলেছি, যেহেতু ও বাড়ি নেই। আর আজকের দিনটা আমার সত্যি খুবই সুন্দর কেটেছে, আর গিফটসগুলো আমার দারুণ লেগেছে। সো গাইস টাটা, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।